রূপগঞ্জ থেকে যদি পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারি, তবে আমি আনোয়ার শরীফুল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ভূমিদস্যুতা চিরদিনের জন্য এই রূপগঞ্জে বন্ধ হয়ে যাবে। জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা কোরআনের কথা বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলি, আর এর মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমরা পরিচালনা করতে চাই। যেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পর শিকার হয়ে সাহাবায়ে কেরাম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে পরবর্তীতে মক্কা বিজয়ের মাধ্যমে এমন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যেখানে দুঃখী মানুষ আর খুঁজে পাওয়া গেল, যেখানে মানুষের নিরাপত্তার ব্যবস্থা হলো, মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা হলো, বা আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ জামাতে ইসলামী স্বপ্ন দেখে যদি আল্লাহর আইন দিয়ে সৎ লোকের শাসন দিয়ে যোগ্য লোকের শাসন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে দুর্নীতি থাকবে না, মা বোনদের নির্যাতন করার দুঃসাহস কেউ দেখাবে না। রূপগঞ্জের 4টি বড় বড় সমস্যা আমি চিহ্নিত করেছি। তার 1 নম্বর হলো সন্ত্রাস। এই সন্ত্রাসের কারণে এই রূপগঞ্জের মাটিতে মানুষ হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। দ্বিতীয় কথা হলো রূপগঞ্জের বড় সমস্যা মাদক বিক্রি বন্ধ হওয়ার জন্য আমরা যেভাবে সোচ্চার, অন্যান্য রাজনৈতিক দল যারা রূপগঞ্জে কাজ করছেন তাদেরকে আহ্বান করছি, আসুন সবাই মিলে এই মাদক বন্ধ করে দেয়, নিশা জাতীয় জিনিস বন্ধ করে দেয়। এর কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এটা চলতে দেওয়া যায় না। তৃতীয় হলো ভূমিদস্যুতা। শত বছর বসবাস করার পরেও রূপগঞ্জের আদিবাসীরা মনে করে আমরা যদি বেশি দিন এখানে টিকতে পারব না। এটা সত্য কথা। এই জন্যই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আগামী পার্লামেন্ট যেন উলামায়ে কেরামের পার্লামেন্ট হয়। বাংলাদেশ জামাত ইসলামী যেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হয়, বাংলাদেশ জামাত ইসলামী যেন সরকার গঠন করতে পারে। আর রূপগঞ্জ থেকে যদি পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারি, তবে আমি আনোয়ার শরীফুল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ভূমিদস্যুতা চিরদিনের জন্য এই রূপগঞ্জে বন্ধ হয়ে যাবে। চতুর্থ কথা হলো অন্যায় অবিচার। অনেক কথা অনেক সময় বলা যায় না, অনেক অনিয়ম রয়েছে। এই জন্য রাজনীতিবিদরা এইটাই কথা বলে বেশি, কাজ করে কম, সময় নষ্ট করে দিয়েছে। এই জন্যই আপনাদেরকে বলছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলের কথা শুনবেন, আমাদের প্রোগ্রামগুলিতে আসবেন, আমাদের ইউনিটগুলিতে কাজ করবেন। উদাত্ত আহ্বান জানাচ্ছে এই মঞ্চ থেকে, নারী এবং পুরুষের ভোটার কাছাকাছি। এই জন্য আগামী নির্বাচনের আগেই যেন 4 লক্ষের মতো ভোটার রয়েছে এই রূপগঞ্জে, প্রত্যেকের ঘরে যেন যেতে হবে, মা বোনদের কাছে পৌঁছাতে হবে। আসুন আল্লাহ কোরআনের পক্ষে পড়তে, জামাত ইসলামীকে পড়তে, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, একটা শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ আমরা উপহার করব।